এই গরমে কপালে যেটুকু সুখ ছিল আর সব সুখই চলে যাচ্ছে বনবাসে। তো চলেন দেখে আসি গরমে কি অবস্থা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কেউই ভালো নেই, কারণ হচ্ছে আমি নিজেও ভালো নেই। এত পরিমাণ গরম পড়ছে, কিভাবে ভালো থাকি ভাই। বাসায় ছিলাম আমি আর আমার ছোট বোন, হঠাৎ প্ল্যান করলাম যে আমি বরফ দিয়ে গোসল করব। ড্রয়ারের কাপড়গুলো প্রচুর গরম হয়ে যায়, এর জন্য কাপড়গুলো ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিলাম, এই আর কি। বাসায় কেউ না থাকার কারণে আর কি শয়তান মাথার উপরে আইসা বসছে। আমার ঠান্ডার প্রচুর প্রবলেম, অ্যাজমার প্রবলেম আছে, এর জন্য আমার ঠান্ডা পানি খাওয়াটাও নিষেধ। আজকে আমি কামটা করতেছি, আল্লাহই ভালো জানে কি হয়। যাই হোক, কিছু হবে না ইনশাল্লাহ। আমি বরফ দিয়ে দেখি গোসল করে কি শান্তিটা লাগে। তো এখন আমি হচ্ছে বাটির বরফগুলো পানি দিয়ে হালকা ভিজিয়ে দেন বরফটা বালতিতে চুবিয়ে দিব। তো বরফগুলো বালতিতে রাখতেছি। দুইটা বরফ একদম বাটির মতো হয়ে গেছে। গোল বাটিতে রাখছিলাম, তো বাটিগুলো রেখে নিচ্ছি। এখন হচ্ছে আমি বরফগুলো নিয়ে হাতে দিতেছি। তো বরফ দুইটা একদম গোল হয়ে গেছে। এখন আমি একটু ভাপ নিতেছিলাম, আমার ছবি তোলো, কে তুলবা ছবি? আচ্ছা যাই হোক, ছবি তোলা হয়ে গেছে। এখন হচ্ছে দেখা যায় যে একটা বরফ গলে গেছে। একটা বরফ গলার পর দেখা যায় যে ক্যামেরা হয়ে গেছে। মানে হচ্ছে আপনাদের জন্য ডিজিটাল ক্যামেরা, এটা আপনাদের পিক তুলবো এই ক্যামেরা দিয়ে আপনাদের পিক তুলে দিব। ওমা, হঠাৎ দেখি চাঁদ আর সূর্য হয়ে গেছে বরফটা। যাই হোক, পানিটা মুখের মধ্যে দেওয়ার পর এত শান্তি লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। বরফ দিয়ে মুখের মধ্যে এমনিতে একটু অনুভব নিলাম। তো এই গরমে যেটুকু সুখ ছিল কপালে লেখা, ঘাম মুছতে মুছতে এই সুখগুলাও চলে গেল বনবাসে। আর এই দুঃখ। তো বালতির পানিটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা পানিটা মুখের মধ্যে দিচ্ছি, খুবই ভালো লাগতেছে। বরফটা দিয়ে একটু মাথার মধ্যে মুখের মধ্যে ডলে নিচ্ছি। তো মাথার মধ্যে পানিটা ঢালার পর অনেক ভালো লাগতেছিল। ঠান্ডা পানি যেহেতু গরমের দিন ভালো লাগবেই। তো ঠান্ডা পানি বরফ দেখে লোভ না সামলাতে পারা বালতির বরফটা মুখে দিয়ে দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা সবাই শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।